গরিবেরা মানুষ নয়, গরিবেরা কি মানুষের মধ্যে পড়ে নাকি? তাদের আবার কিসের সম্মান? তাদের কোনো সম্মান আছে? তাদের তো মান অপমান বোধটুকুই নেই। গরিবের আবার ভালো আর খারাপ, তাদের তো সবই খারাপ। কোনটা ভালো? গরিবদের সাথে কেউ চলাফেরা করে? তাদের সাথে চলাফেরা করতে গেলে তো আমার ঘেন্না করে। না না, এগুলো কিন্তু আমার কথা নয়, এগুলো কিছু কিছু টিপিক্যাল বড়লোক কোটিপতিদের কথা, যারা নিজেদেরকে খুব কোটিপতি মনে করে, আসলেও কিন্তু তারা কোটিপতি নয়। ওপর থেকে তারা চালচলনে দেখায় দেখো আমরা কত বড় লোক, কিন্তু ভিতরে গিয়ে দেখো কিছুই নেই। আমার কাছে তাদের নিয়ে একটাই কথা, ভাই তোমরা বড় লোক আছো, তোমরা বড় লোক থাকো না। যারা গরিব আছে তারা কি তোমাদের দুয়ারে গিয়ে হাত পেতে পেতে খেতে চায়? খেতে তো চায় না। তাহলে তোমরা তাদেরকে নিয়ে এত সমালোচনা কেন করো? এই সমাজে কিন্তু এখনো এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু গরিবদেরকে দেখলে ঘেন্না করে, নাক সিট করে, তাদেরকে মানুষের পর্যায়ে ফেলে না। একটা কথা জেনে রাখো, এই পৃথিবীতে কিন্তু তুমিও যেমন মানুষ হয়ে এসেছো, তারাও কিন্তু মানুষ হয়ে এসেছে। তারা গরিব হোক বা বড় লোক হোক, মানুষ কিন্তু মানুষই। আর উপরওয়ালার কাছে না, তুমি যেমন বড় লোক যে পর্যায়ে থাকবে, আমি গরিব লোক সেই পর্যায়ে থাকবো। তোমার পয়সা আছে বলে যে তুমি তার কাছে অনেকটা আগে থাকবে, আর আমার পয়সা নেই বলে যে আমি তার কাছে অনেকটা পিছিয়ে থাকবো, এমন কিন্তু নয়। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তুমি বড় লোক আছো তো কি হয়েছে, উপরওয়ালা চাইলেই কিন্তু চোখের পলকে তোমাকে 10 তলার উপর থেকে মাটিতে এনে ফেলতে পারে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখানে তো আমি সকালবেলা উঠে আগে বিছানাটা গুছিয়ে নিলাম মারিয়াম শোবে বলে। তো দেখো তারপরে একটু ব্রাশ করে নিচ্ছে এখানে। আর বাইরেতে এত বৃষ্টি হয়েছে, উঠোনে প্রচুর কাদা হয়ে গেছে আর পিছলা হয়ে গেছে। ভালো করে না হাঁটলে কিন্তু পড়ে যাওয়ার ভয় আছে। বাড়ির সামনে দিয়ে তো খাল চলে গেছে, যেটা নদীতে গিয়ে অ্যাটাচ করেছে। যখন জোয়ারের সময় হয় তখন তো উঠোনে পুরো জল ভর্তি হয়ে যায়, আর জল উঠলে তো পুরো উঠোনটা কাদা হয়ে যায়, যার কারণে পিছলাটা একটু বেশিই হয়েছে। এখানে তো আমার ব্রাশ করা হয়ে গেছে, তো হাত মুখ ধুয়ে কিন্তু এই যে মারিয়াম আবার উঠে গিয়েছে, ওর সাথে খেলা করছিলাম। আর দেখো ওই এত দুষ্টু হয়েছে না। যাই হোক, বাচ্চা কাচ্চারাই তো দুষ্টুমি করবে। তো দেখো এখানে ঘাটটা কত শক্ত করে আছে। ও চোখের সামনে একটু একটু করে বাচ্চারা বড় হয়ে উঠতে থাকলে তো মায়েদেরও খুব ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি আমি আমার মেয়ের সাথে বেশি সময়টা দিতে, ওর সাথে খেলা করি, ওর সাথে কথা বলি, মজা করি, দুষ্টুমি করি। ও দুষ্টুমি করলে আমি ওর সাথে একটু দুষ্টুমি করি। এই ব্যাপারগুলো তো আমার মেয়ে খুব এনজয় করে। বাচ্চারা তো চায় যে তাদের সাথে কেউ কথা বলুক, দুষ্টুমি করুক। আর পুরো গরমের সময়টাতে তো আমি আমার মেয়েকে কাপড়ের টুকরোগুলো ওইভাবে প্যান্ট হিসাবে পরিয়েছি, এটাতে কিন্তু আমি খুব উপকার পেয়েছি। মারিয়ামের সাথে তো খেলা করে আমি এখানে খেতে বসে গেছি, খুব খিদে পেয়েছিল। দেখো সকালে কিন্তু আমার আব্বু হাটে গেছিল, সেখান থেকে তো এই কাবলি ছোলার তরকারি আর পরোটাগুলো এনেছিল, সেইগুলোই কিন্তু সকালবেলা খেয়ে নিলাম। আমার তো বেশ লাগে খেতে, যার কারণে কিন্তু আমার আব্বু হাটে গেলে প্রায় আমি এগুলো আনতে বলি। অনেকে তো আবার বলে তুই এত রিচ খাবার খাস, তোর গ্যাস হয় না, তোর গ্যাস হলে তো তোর বাচ্চারও গ্যাস হবে, যেহেতু ব্রেস্ট ফিডিং করে। তো আমি সেই সব মাদেরকে বলতে চাই যে দেখো একটা কথা, বাচ্চার দুধ কিন্তু আমাদের খাবার থেকে তৈরি হয় না, বাচ্চার দুধ তৈরি হয় আমাদের রক্ত থেকে। তো আমি যে খাবারটা খাচ্ছি না কেন, সেটা থেকে কিন্তু আমার বাচ্চার কোনো গ্যাস হবে না। তোমরা কারা কারা এটা মানো? আমি তো এটা খুব মেনে চলি। তোমরা যারা মানো কমেন্ট করে কিন্তু জানিও। হ্যাঁ, তবে সিজারের পর থেকে কিন্তু আমি খুব তেল মশলা খাওয়া কমিয়ে দিয়েছি, যতটা পারি কিন্তু কন্ট্রোল করে চলার চেষ্টা করি। আজকে তো মারিয়ামের 2.5 মাসের টিকা ছিল, তো সেটাই কিন্তু দিতে নিয়ে যাব সেন্টারে, তার জন্য কিন্তু ওকে রেডি করিয়ে নিচ্ছি। বাড়ির পাশে যেহেতু সেন্টার, সেহেতু কিন্তু আমার একদমই অসুবিধা হয় না। রোটা ভ্যাকসিনটা তো এখন পাওয়া যাচ্ছে না, সব জায়গাতে নাকি অ্যাভেলেবেল নেই। তো কি আর করা যাবে বলো, তো পার্সোনালি নাকি কিনে দিতে হবে বললো, তো পার্সোনালি দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বললো যে সাপ্লাই হচ্ছে না রোটাটা। তো আগের মাসেও কিন্তু ওকে রোটা ভ্যাকসিনটা দেয়নি, আর এই মাসে যাচ্ছি, দেখা যায় রোটা ভ্যাকসিনটা দেয় কিনা, তোমাদেরকে পরে জানিয়ে দেবো। আর তোমরাও যদি রোটা ভ্যাকসিনটা না পেয়ে থাকো তাহলে কিন্তু কমেন্ট করে জানিও, আর পেলেও কমেন্ট করে জানাবে। এখানে তো মারিয়ামের কপালের কাজলটা আমি তুলে নিচ্ছিলাম, তো আমি এরকম একটা টিস্যু দিয়ে কিন্তু ওর কপালের কাজলটা তুলে নিই। তো আমি ওর জন্য কি টিস্যু ইউজ করি তোমাদেরকে পরে একটা অন্য ভিডিওতে শেয়ার করব। তো ওকে তো সাজুগুজু করিয়ে দিয়ে এখানে আমি কাজল পরাবো, আর কাজল পরানোর সময় তো সব সময় আমি এই যে কানের এই কাঠি তুলোগুলো আমি ইউজ করি। তো আমার কাছে এটাতে সহজ মনে হয়, সব সময় কোনো ডিজাইন করা বলো বা একটু ছোট্ট করে কাজল পরিয়ে দিলাম, এটাতে আমার সহজ মনে হয়। তোমরাও এটা কিন্তু করতে পারো। তো তারপরে দেখো এখানে কিন্তু মারিয়ামের পাপা মারিয়ামের জন্য একটা খেলনা পাঠিয়েছে, সেটাই তো তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছিলাম, কিন্তু এখন তোমাদেরকে সেটিং করে দেখাবো না, অন্য একটা ভিডিওতে তোমাদের কিন্তু সেটিং করে খেলনাটা আমি দেখিয়ে দেবো। আমার তো খুব ভালো লেগেছে খেলনাটা। তারপরে দেখো এখানে গোসল করে এসে কিন্তু একটু খাচ্ছিলাম। মা এই যে চিংড়ি মাছের মাথাগুলো ভুনা ভুনা করে রান্না করেছে, আমার তো এটা বেশ লাগে খেতে। তোমরা কারা কারা খাও এগুলো, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। অনেকে খাবে না, অনেকে নাক সিটকাবে যে এগুলো কেউ
কেউ খায় নাকি, কিন্তু আমরা এগুলো খাই, আমাদের কিন্তু খুব ভালো লাগে খেতে। না না, সব মানুষকে বলছি না, সেই সব মানুষকে বলছি যারা নিজেদেরকে কোটিপতি ভাবে। সন্ধ্যাবেলা তো আব্বু এখানে চপ এনেছিল, তো সেটাই মুড়ি দিয়ে এখন খেয়ে নিলাম।